টিয়া, কি করছিস তুই? পুতুল বানিয়ে খেলছি বুবু। তুমি খেলবে আমার সাথে? আমি তো খেলতে পারবো না গো বুবু। কেন? কেন খেলতে পারবে না বুবু? আমার তো অনেক কাজ আছে। তোর চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে। সাসি তোর চুলগুলো আশ্রয় দিতে বললো। আই বোন, তোর চুলগুলো সুন্দর করে বেনি করে দি। না, আমি চুল আঁচড়াবো না। জেদ করে না বুবু। আয়, তোর চুলগুলো আশ্রয় সুন্দর করে বেনি বেঁধে দি। চুল বাঁধলে তোকে কত সুন্দর লাগবে দেখিস। না বুবু, আমি চুল বাঁধবো না। তুমি যদি আমার সাথে খেলো তাহলে আমি চুল বাঁধবো। আমার তো খেলার সময় নেই বুবু, অনেক কাজ পড়ে আছে, সেগুলো তো সারতে হবে। না, আমি সেসব জানি না, জানি না। তোমাকে আমার সাথে খেলতে হবে, খেলতে হবে। আচ্ছা ঠিক আছে, তবে বেশিক্ষণ খেলতে পারবো না কিন্তু বুবু। অল্প কিছুক্ষণ খেলবো, ঠিক আছে? তোর সাথে খেললে তুই চুল বাঁধবি তো? হ্যাঁ বুবু, আমার সাথে একটু খেলা করো, তবেই আমি চুল বাঁধবো। আচ্ছা ঠিক আছে। কই, তোর পুতুলগুলোকে দিয়ে সাজিয়ে দি। তুই তো চুল বাঁধবি না, তোর পুতুলগুলোকেই চুল বেঁধে দি। সুন্দর করে বেনি করে দিও কিন্তু বুবু। আচ্ছা, সুন্দর করে বেনি করে দেব। হতস্তারি হতভাগী দামড়ি একটা মেয়ে, সারা দিন শুধু দুষ্টমি আর খেলা। আরে এই, ও হচ্ছে একটা বাচ্চা মেয়ে, তুই ওর সাথে খেলছিস কেন? সাসি, আমি তো খেলতে চাইনি। টিয়া আমাকে বললো ওর সাথে একটু খেলতে, তাহলে নাকি ও চুল বাঁধবে। তাই আমি। টিয়া বললো আর অমনি নাচতে নাচতে খেলতে বসে পড়লি? তোর কোনো কাণ্ডজ্ঞান নেই? যা, সমস্ত কাজ পড়ে আছে, এখন আগে সেগুলো সার। তা না করে বসে বসে পুতুল খেলছে। মা, বুবুর কোনো দোষ নেই। আমি তো বুবুকে বলেছি খেলার জন্য। তুই চুপ কর, তোর আর ওকালতি করতে হবে না। আয় তো, আয় আমার সাথে, চুলগুলো আমি বেঁধে দিই। আর তুই তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা তো যা, কাজে যা। কই গো রানু, কোথায় গেলে? বাজারগুলো ধরো। এই দেখো, আজ একটা বড় মাছ এনেছি। বেশ ভালো করে ঝোল ঝোল করে রান্না করবে কেমন? আর কয়েক টুকরো ভাজিও করবে। ইস, ঝোল করবো আবার ভাজি করবো? কত আবদার! বাড়িতে যে বাড়তি মুখ আছে, সে খেয়াল কি আছে? তাকে খাওয়াবো না নিজেরা খাবো? হ্যাঁ, কার কথা বলছো? কার আবার? তোমার আদরের ভাতিজি তুলির কথা বলছি। ও তুলি, ওর ব্যাপারে আর কি করা যাবে বলো? মেয়েটাকে তো তাড়াতেও পারবো না, তাহলে তো ভাইজানের সম্পত্তি সব হাতছাড়া হয়ে যাবে গো। এই সম্পত্তির জন্যই তো বাড়তি যন্ত্রণা সহ্য করছি। গলার কাটা হয়ে আছে, না ফেলতে পারছি না গিলতে পারছি। ও তোমার কি এমন সর্বনাশ করলো শুনি? বিনা পয়সায় একটা কাজের মেয়ে পেয়েছো, ওকে দিয়ে ঘরের সব কাজ করিয়ে নিলেই পারো। ঘরের কাজ ঠিক মতো করলে তো সারাদিন ওর মন পড়ে থাকে খেলাধুলা আর আমোদ ফুর্তিতে। কাজ করতে দিলেই তো হাওয়া হয়ে যায়। এইসব যন্ত্রণার কত পুষে রাখতে হবে কে জানে। একটু ধৈর্য ধরো, বুঝলে? ওর সম্পত্তিগুলো একবার হাতে আসুক না, এরপর ঘাড় ধাক্কা দিয়ে ওকে বাড়ি থেকে বের করে দেব। কবে হাতে আসবে? আর কত সহ্য করবো এই বরগাছাকে? অপেক্ষা করো, বুঝলে? অপেক্ষার ফল মিষ্টি হয়, মিষ্টি। আহ, শরীরটা এত খারাপ লাগছে কেন? গায়ে প্রচন্ড ব্যথা। ও, আমি তো বিছানা থেকেই উঠতে পারছি না। আরে এই হতভাগী, সারাদিন শুয়ে বসে আরাম করা? হ্যাঁ, বলি কাজগুলো করবে কে শুনি? সাসি, আমার শরীরটা খুব খারাপ লাগছে। আজ মনে হয় কোনো কাজ করতে পারবো না। আমি বিছানা থেকেই উঠতে পারছি না, গায়ে প্রচন্ড ব্যথা। আহা, ঠং দেখে বাসি না। আজ গায়ে ব্যথা, কাল জ্বর, পরশু মাথা ব্যথা। কাজ করতে বললেই অজুহাতে শেষ নেই। যা তো যা, শীঘ্রই উঠে কাজ শেষ কর। আজকের দিনটা একটু বিশ্রাম নেই সাসি। আমার শরীরটা সত্যিই খুব খারাপ লাগছে। শরীর ভালো থাকলে আপনাকে বলতে হতো না, সব কাজ আমিই করে দিতাম সাসি। ইস, আবার কাজের কাছে রে। শরীর ভালো থাকলে সব কাজ করে দিত। তোর এসব ফাঁকিবাজি আমার জানা আছে। যা, শীঘ্রই উঠে কাজ শুরু কর বলছি। তুলি, এই হতভাগী, আমার গরুগুলোকে খাবার দিসনি কেন? গরুটা না খেয়ে আছে। তোর চাচি তো একদম ঠিক বলেছে, তুই তো আসলেই ফাঁকিবাজ। চাচা, আমার শরীরটা ভালো নেই, আজ কাজগুলো শেষ করতে পারিনি। আমি উঠোনটা ঝাড়ু দিয়ে গরুটাকে খাবার দিয়ে দেবো। সামান্য কাজ করতে এত সময় লাগে তোর? আর গরুদেরকে সকালের খাবার দুপুরে দিলে কি চলবে নাকি? তুই গরুটাকে সময় মতো খেতে দিসনি। না খেয়ে যদি গরুটা অসুস্থ হয়ে যায়, তাহলে তোর খাওয়াও আমি বন্ধ করে দেবো বলে দিলাম। চাচা, আমি হাতের কাজগুলো সেরে গরুটাকে খাবার দিয়ে দিচ্ছি। জলদি কাজ কর, গরুটাকে খাবার দিয়ে আমাকে উদ্ধার কর, যত সব।
হে সৃষ্টিকর্তা, তুমি সব দেখছো, আমি কত কষ্ট সহ্য করছি তা তুমি দেখেছো। আমার সব কষ্ট তুমি দূর করে দাও সৃষ্টিকর্তা। এই নে, ফিতা বেঁধে দিলাম, তোর চুল বাঁধা শেষ। এখন যা, খেলতে যা। তোমার মতো এত সুন্দর করে আর কেউ চুল বাঁধতে পারে না বুবু। টিয়া, সারাদিন এই মেয়েটার সাথে তুই কি করিস? হ্যাঁ, সব সময় দেখি মেয়েটার পিছে পিছে ঘুরঘুর করিস। টুলি বুবুর কাছে চুল বাঁধতে এসেছিলাম মা। চুল বাঁধা হয়েছে, তা যা এখান থেকে। আর এই হতস্তারি, এখানে এসে তো খুব খোশ গল্প করছিস মেয়েটার সাথে। বলি রান্নাগুলো কি এমনি এমনি হয়ে যাবে? যা, গিয়ে রান্নাটা শেষ কর। মা, তুমি টুলি বুবুর সাথে এমন কেন করো? কি বললি? কি বললি তুই? যা দেখেছি তাই বলেছি। তুমি সব সময় টুলি বুবুর সাথে খারাপ আচরণ করো। এভাবে খারাপ আচরণ করা ঠিক না মা। তোর এত বড় সাহস, তুই আমার সাথে এইভাবে কথা বলছিস? নিশ্চয়ই এই হতস্তারিটা তোকে এইভাবে কথা বলা শিখিয়েছে, তাই না? এইটুকুনি মেয়ে, কত বড় সাহস, আমার মুখে মুখে কথা বলে গেল। নিশ্চয়ই তুই এসব ওকে শিখিয়েছিস, তাই না? না সাসি, আমি টিয়াকে এসব শেখাইনি তো। আমি তো হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আমাকে আর বোঝাতে হবে না, তোর কাছে থেকে টিয়ার বেয়াদবি শিখেছে। তুই এই বাড়িতে আর থাকবি না, তুই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা। আমি আমি কোথায় যাবো সাসি? ওকে তো এই বাড়ি থেকে বের করে দেওয়া যাবে না, তাতে ধন সম্পত্তি তো আমাদের হাতছাড়া হয়ে যাবে। কিন্তু এই বাড়িতে তোকে সহ্য করাও মুশকিল হয়ে যাচ্ছে আমার জন্য। তাহলে কি করা যায়? পেয়েছি। তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। পেছনে যে পুরনো রান্নাঘরটা আছে ওখানে গিয়ে থাক। তুই এই বাড়িতে থাকতে পারবি না। ওই রান্নাঘরে কি করে থাকবো চাচি? ওটা তো অনেক পুরনো রান্নাঘর, কোন মুহূর্তে ভেঙে পড়ে কে জানে। ভেঙে পড়লে আমার কি? তোকে এই বাড়িতে রেখে আমি টিয়াকে বেয়াদবি শিখাতে পারবো না। যা, এক্ষুনি সবকিছু গুছিয়ে পুরনো রান্নাঘরে চলে যা। ঠিক আছে চাচি। কই গো, কোথায় তোমরা? রানু, টিয়া, জলদি এসো। কি হলো, অমন ষাঁড়ের মতো চাচাচ্ছ কেন? আরে দেখো কি এনেছি। আমার টিয়া আমার পছন্দের ফল এনেছি, তরমুজ। তরমুজ এনেছি। সত্যি বাবা, তরমুজ এনেছো? কি মজা। কিন্তু তরমুজের তো অনেক দাম, তুমি টাকা পেলে কোথায়? আরে গরুর দুধ বিক্রি করে টাকা পেয়েছিলাম না, ঘরের খরচের পরেও কিছু টাকা বেঁচে গিয়েছিল, সেই টাকাটা দিয়েই তরমুজ এনেছি। কিন্তু আমাদের তো মোড়লকে ধার পরিশোধ করতে হবে। মোড়লের কাছ থেকে তো অনেক টাকা ধার নিয়েছো, টাকা ধার করেই তো গরু কিনলে। সেই ধার পরিশোধ না করে তুমি তরমুজ কিনেছো? আরে মোড়লের ধার একসময় শোধ করা যাবে, ও নিয়ে তুমি চিন্তা করো না। তুমি যাও, তুমি তরমুজটা কাটো তো, সবাই মিলে তরমুজটা মজা করে খাবো। এই গরমে তরমুজের মতো ভালো ফল আর হয় না, কি বলো? বাহ, তরমুজটা আসলেই বেশ মজা হবে, কি বলিস মাটিয়া? হ্যাঁ বাবা, খুব মজা হবে। ভেতরটা কি সুন্দর লাল টুকটুকে। মা, টুলি বুবু কি তরমুজ দেবে না? টুলি বুবু তো তরমুজ খেতে খুব ভালোবাসে মা। টুলি বুবুর সবচাইতে পছন্দের ফল হচ্ছে তরমুজ। চুপ কর তো, নিজের খাওয়া নিজে খা। টুলি বুবুর কথা তোর ভাবতে হবে না। এই নে, পুরোটা খেয়ে শেষ করবি বলে দিলাম। হ্যাঁ মা, পুরোটা খাবি কিন্তু, বুঝলি? মা মনে হয় টুলি বুবুকে তরমুজ দেবে না। আচ্ছা ঠিক আছে, আমিও টুলি বুবুর তরমুজ খাওয়ার ব্যবস্থা করব। মা, আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি। তরমুজটা খেয়ে যা। হ্যাঁ মা, তরমুজটা খেয়ে তারপর বাইরে যা। আমি তরমুজটা বাইরে গিয়ে খাবো বাবা, ঘুরতে ঘুরতে মজা করে খাবো। ঘুরতে ঘুরতে মজা করে খাবি কি রে? এখানে বসেই খেয়ে যা। না মা, আমি বাইরে গিয়ে খাবো। এই মেয়েটাকে নিয়ে বাবু আর পারি না, একটা কথাও শুনতে চায় না। জেদ ধরেছে তরমুজ বাইরে গিয়ে খাবে মানে বাইরে গিয়ে খাবে। এত জেদি মেয়ে হয়েছে তোমার। আরে বাচ্চা মেয়ে, একটু তো জিদ ধরবেই। ওকে সব বেয়াদবি ওই তুলি মেয়েটা শিখিয়েছে। ভাগ্যিস ওকে ঘর থেকে বের করেছি, না হলে আমার মেয়েটা বেয়াদব হয়ে যেত, দিনটা তোর কাছে গিয়ে পড়ে থাকতো। শুধু এই সম্পত্তির জন্যেই পুরোপুরি ঘর থেকে ওকে বের করতে পারছি না। শোনো, আর কয়েক বছর পর কিছু বুদ্ধি করে মেয়েটার কাছ থেকে সম্পত্তি হাতিয়ে নেব। কাগজপত্র তৈরি করতে একটু সময় লাগবে, ততদিন পর্যন্ত একটু সহ্য করতে হবে, বুঝলে? একটু সহ্য করতে হবে। কবে যে সেই দিন আসবে আর ওর সব সম্পত্তি আমাদের হবে, আমার যে আর দেরি সহ্য হচ্ছে না। টুলি বুবু, ও টুলি বুবু, কি করছো? আরে টিয়া যে, আয় ভেতরে আয়। আমি বেশিক্ষণ বসতে পারবো না বুবু, আমি লুকিয়ে এখানে এসেছি। এই নাও, এই তরমুজটা খাও। তুই আবার আমার জন্য তরমুজ আনতে গেলি কেন? সাসি যদি টের পেয়ে যায় তোকে খুব বকবি টিয়া।
বকে বকুক, আমি জানি তুমি তরমুজ কত পছন্দ করো। তোমাকে না দিয়ে আমি কি করে তরমুজ খেতে পারি? তুমি কথা না বলে তরমুজ খাও তো। আচ্ছা ঠিক আছে, আয় আমরা একসাথে খাই। আচ্ছা তুলিবু, আমাদের যদি একটা তরমুজ গাছ থাকতো তাহলে কতই না মজা হতো, তাই না? আমরা ইচ্ছে মতো তরমুজ খেতে পারতাম। তোর এখন তরমুজের গাছ লাগবে? হ্যাঁ তুলিবুবু, একটা তরমুজের গাছ হলে মন্দ হতো না। তরমুজের গাছ? আচ্ছা ঠিক আছে, চল আমরা এক কাজ করি, আমরা তরমুজের বীজগুলো মাটিতে পুঁতে দিই, তরমুজের গাছ পাই কিনা দেখি। আচ্ছা ঠিক আছে তুলিবু, চলো তাই করা যাক। এই যে রান্নাঘরের কাছে তরমুজের বীজ পুঁতে দিলাম, তোর জন্য এবার রান্নাঘরের চালে তরমুজ ফলাবো, দেখিস। সত্যি বুবু, তরমুজ হোক, তারপর দেখা যাবে। টিয়া, এই টিয়া, তুই এই হতভাগীর কাছে কি করছিস? হ্যাঁ, আমি এমনি এসেছিলাম মা, এই তো চলে যাচ্ছি। এই দাঁড়া, তোর তরমুজটা কোথায়? ওটা পুরোটা খেয়েছিলি? না মানে, হ্যাঁ খুব বুঝতে পেরেছি, তাই হতভাগীটাকে দিতে এসেছিস তাই না? আজকে তোকে। দাঁড়ান চাচি, টিয়াকে শুধু শুধু মারবেন না, আমি তরমুজ খেতে ভালোবাসি বলি টিয়া তরমুজ এনেছে। হতভাগী, তুই যত দোষটির কোড়া, তোকে বাড়ি থেকে বের করেও শান্তি নেই। আজ তোকে আমি। আমাকে মারবেন না চাচি, আমাকে মারলে কিন্তু ভালো হবে না। এই বাড়িতে আমার অধিকার আছে, আমার সম্পত্তি আছে, আমি কিন্তু চাইলেই আমাকে অত্যাচার করার জন্য আপনাদের নামে নালিশ ডাকতে পারি। কি ডাকবো? ইয়ে মানে, সুতরাং সালিশে নিজের সম্মান হারানোর ভয় থাকলে আমার সাথে খারাপ ব্যবহার করে তিনি অনেক খারাপ ব্যবহার করেছেন আমার সাথে। আমার সাথে আর খারাপ ব্যবহার করলে এই ফলাফল ভালো হবে না, এই কথাটা যেন মনে থাকে আপনার। বাপরে বাপ, এই মেয়ে তো সব বুঝে গেছে। না, এর সাথে আর খারাপ ব্যবহার করা যাবে না, পরে যদি সালিশ ডেকে নেয়। না না থাক বাবা, আমি চাইকে নিজের সরকায় তেল দেই। বাহ, কি সুন্দর তরমুজ হয়েছে বুবু। তুমি মাছের এঁটো কাটা, শাকসবজির খোসা দিয়ে যে সার বানিয়েছিলে, এটা তারই ফলাফল। দেখো কি চমৎকার। হ্যাঁ, আর তুই যে লতা পাতাগুলো এনে দিয়েছিলি মনে আছে? সেগুলো তুই সারের সাথে মিশিয়েছিলাম। আমার মনে হয় ওই লতা পাতার মধ্যেই এমন কোনো গুণ আছে যার জন্যই অসময় এত বড় তরমুজ ধরেছে। ওই তরমুজটা অনেক মজা করে খাওয়া যাবে, কি বলো বুবু? হ্যাঁ তা তো অবশ্যই। হায় হায় রে, আমার এ কি হলো? আমার যে সব শেষ হয়ে গেল। টিয়া, চাচা কাঁদছেন কেন? চল তো গিয়ে দেখি। হ্যাঁ চলো। হায় হায়, আমার সব শেষ হয়ে গেল। মোরলের কাছ থেকে টাকা ধার করে গরুটা কিনেছিলাম, সে গরুটাও মরে গেল। এখন আমি কি করে ধার শোধ করব? আমি আগেই বলেছিলাম একটু একটু করে মোড়লে ধার শোধ করো, তা না রোজ রোজ তরমুজ কিনেছে তো কাল মাংস কিনেছে, এখন বসো ঠেলা। মোরলের টাকা শোধ না করতে পারলে তো মোরল এই বাড়িটা নিয়ে নেবে। কি করব এখন আমি? এ কি বিপদে পড়লাম আমি। তোমার বোকামি শোনোই, এখন আমাদের পথে বসতে হবে। কি হে আমজাদ, কই টাকাগুলো কই? যাও তাড়াতাড়ি টাকাগুলো নিয়ে আসো। হুজুর, আমি আসলে আমি আমি কি আমি করছো? আজকে তো তোমার টাকাগুলো দেওয়ার কথা, না দিতে পারলে তোমার এই বাড়ি আমার হয়ে যাবে। যাও টাকাগুলো নিয়ে আসো, আর টাকা দিতে না পারলে এই বাড়ি আমাকে বুঝিয়ে দিয়ে বেরিয়ে যাও। তুলি বুবু, এখন কি হবে? মোড়ল কি আমাদের বাড়ি থেকে বের করে দিবে? তুই চিন্তা করিস না বোন, সৃষ্টিকর্তাই বিপদ থেকে আমাদের নিশ্চয়ই উদ্ধার করবেন। কই হে, টাকাগুলো নিয়ে এসো জলদি, আমার হাতে একদমই সময় নেই। আরে এটা কি? রান্নাঘরের চালে এত বড় তরমুজ, তাও আবার এই অসময়ে! কি অদ্ভুত ব্যাপার! এই অদ্ভুত তরমুজ গাছটা কার? না মানে ইয়ে, আরে কি সব ইয়ে আমতা করছো তুমি? এই তরমুজ কি তুমি ফলিয়েছো? এই গাছটা আমাদের মোড়ল সাহেব, এই তরমুজ আমরা ফলিয়েছি। কি আশ্চর্য, তোমরা ফলিয়েছো! আরে তুমি তুমি আমজাদের ভাতিজি না? এখানে তো তোমার অনেক সম্পত্তি, কিন্তু দুঃখের বিষয় তোমার চাচাকে আজ হয়তো তার বাড়িটা হারাতে হবে। যাকে তুমি এই জায়গায় তোমার মতো থেকো, কি বলো, কেমন? চাচা এখানে থাকতে না পারলে এখানে আমি কি করে থাকবো? আরে আমি তোমাকে এখানে বাড়ি বানিয়ে থাকতে সাহায্য করব, তুমি এখানে থাকবে আর এমন তরমুজ ফলাবে। এখন আমার কাছে এই তরমুজটা বিক্রি করে দাও, আমার মেয়ের শ্বশুর বাড়ি পাঠাবো। ও বাড়ির সবাই তরমুজ খেতে খুব ভালোবাসে, এই অসময়ে তরমুজ পেলে ওরা যে কত খুশি হবে।
এই তরমুজ বিক্রি করে যাবে না মোড়ল সাহেব? কি বলছো? বিক্রি করবে না কেন? তোমরা যত টাকা চাও আমি দেব, তরমুজটা আমার কাছে বিক্রি করো। তরমুজটা আপনাকে দিতে পারি, তবে এক শর্তে। শর্তটা মানলে আপনার কাছ থেকে কোনো টাকাই নেব না। ঠিক আছে, বলো কি শর্ত? আপনি আমার চাচাকে ধার পরিশোধের জন্য সময় বাড়িয়ে দিতে হবে। আমরা কথা দিচ্ছি আপনার সব টাকা পরিশোধ করে দেব, শুধু আমাদের একটু সময় দিন। দয়া করে আমাদের বাড়ি দখল করবেন না। আচ্ছা, এই কথা। আচ্ছা ঠিক আছে, তোমরা সময় নাও, যেদিন পারো আমার টাকা পরিশোধ করে দিও, ঠিক আছে? আপনাকে অনেক ধন্যবাদ মোড়ল সাহেব। এই তরমুজটা আপনার, এটা নিয়ে যান। তোমাকে অনেক ধন্যবাদ মেয়ে, অনেক ধন্যবাদ। চাচা, এই তরমুজ গাছে যত তরমুজ হবে তুমি সব বাজারে বিক্রি করবে, আর সেই আয়ের টাকা দিয়ে মোড়লের ধার পরিশোধ করো, কেমন? এরকম তরমুজ বাজারে বেশ ভালো দামে বিক্রি হবে। তোকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো রে মা, তুই আমাকে ক্ষমা করে দে। আমরা তোর উপর অনেক অন্যায় অবিচার করেছি। আজ তুই না থাকলে এই বাড়ি থেকে আমাদের চলে যেতে হতো। আমাদেরকে ক্ষমা করে দে মা, আমাদেরকে ক্ষমা করে দে। হ্যাঁ রে মা, তুই আমাদের ক্ষমা করে দে। তোকে আমরা অনেক কষ্ট দিয়েছি। এখন থেকে আমরা সবাই একসাথে থাকবো। টিয়ার মতো তুইও আমাদের আরেকটা মেয়ে। সাসি, আমার কাছে ক্ষমা চেয়ে আমায় লজ্জা দিবেন না। আপনারা ভুল বুঝতে পেরেছেন, আমি তাতেই খুশি। আরে বাহ, তুলি বাবু এখন থেকে আমাদের সাথে থাকবে। কি মজা, কি মজা!